দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আজকে দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে। এতে কি আছে? উইথ এ সাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ মানডে। সে উঠে দেখেছিল যে আজকের হচ্ছে সোমবারের সকাল। বিতে দেখো কি বলছে, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, হি ওয়াজ লাইং অন দ্য স্কুল প্রেয়ার হলের সময় সে 9:30টার সময় কি করছিল? তার মায়ের রুমের বেঞ্চে বেঞ্চে তিনি কিন্তু বসেছিলেন। স্বামী বসেছিল আর কি তার মায়ের রুমের বেঞ্চে। তারপরে দেখো কি বলছে, নেক্সট পেজ দেখো। অ্যাকর্ডিং টু স্বামী, স্যামিউল ইজ এস্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, স্বামীর মতে যে স্যামুয়েল সেই সমস্ত বা বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপরেই তিনি রাগ দেখান যারা কি করে, হু আর সো লেট, যারা দেরি করে আসে তাদের প্রতি। তারপরে দেখো কি বলছে 2 নম্বরে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে ইনফরমেশনগুলো তোমাকে কিন্তু এখানে ফিল করতে হবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, টাইমটা বলো কোন সময় সে বলেছিল যে আমার মাথা যন্ত্রণা করছে। সেটা হচ্ছে অ্যাট 9 o'clock, সকাল 9টার সময়। আর যদি বলে যে কখন তার মায়ের সাথে বেঞ্চে শুয়েছিল, না 9:30টার সময়। তারপরে বিতে দেখো, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে অর্ডার করেছিল যে ড্রেসটা পরো এবং স্কুলে যাও? না হিজ ফাদার, তার বাবা তাকে বলেছিল। সিএ দেখো, নেম অফ দ্য টিচার ম্যানশনড বাই স্বামী। কোন টিচারের নামটা সে মেনশন করেছিল, বলেছিল? না তার নাম হচ্ছে স্যামিউল। সে কিন্তু একজন অ্যাংরি ম্যান ছিল, তার জন্য এখানে হয়ে যাবে স্যামিউল। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, ট্রু আর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তো দেখো এখানে কি বলছে, যে স্বামী সেড হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিল যে তারা মাথা যন্ত্রণা করছে, অবশ্যই বলেছিল, অবশ্যই এটা ট্রু হয়ে যাবে। তাহলে কোথায় আছে অ্যান্সারটা? দেখো এখানেই বলছে যে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক। এইটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে দেবে। তারপর দেখো এখানে কি বলছে, বিতে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। সে তার মায়ের রুমে শুয়েছিল, তার বাবার রুমে কিন্তু শুয়ে থাকেনি, তাহলে এটা ফলস হয়ে যাবে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তার মায়ের রুমে শুয়েছিল, তার বাবার রুমে নয়। তাহলে এইটা, এই স্বামী থেকে এই রুম পর্যন্ত এটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে। নেক্সট দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। হেডমাস্টারকে, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড, হেডমাস্টার ভয় করে না, নট অ্যাফ্রেড বলেছে ভয় করে না, অফ স্যামুয়েল, স্যামুয়েলকে ভয় করে না। কিন্তু স্বামী তো বলেছিল যে হেডমাস্টারও কিন্তু স্যামুয়েলকে ভয় করে, তার জন্য এটা হয়ে যাবে ফলস। এখানে করে না বলছে, কিন্তু স্বামী বলেছিল করে, ভয় করে, তার জন্য এটা হয়ে যাবে ফলস। লাইনটা কি দেখো, এইখানে আছে যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এই লাইনটা তোমরা কিন্তু তুলে দেবে। তো এই হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজ ইউনিট 1-এর। তো এটা একটু তোমরা দেখে নেবে প্রত্যেকটা ভালোভাবে, এবং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমরা যত শেয়ার করবে, যত ভিউজ হবে, তত কিন্তু আমার ভালো লাগবে যে ভিডিওগুলো আমার কিন্তু সবাই দেখছে। তো চলো, পরে ইউনিট 2 এর জন্য অপেক্ষা করো, নেক্সট দিন আমি ইউনিট 2 শুরু করব। থ্যাংক ইউ।